This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ককে। এই সাসপেনশনের ঘোষণা করেন ফেরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপির উস্কানিতেই বলছেন এই সমস্ত করে চলেছেন হুমায়ুন। আর এদিকে সাসপেন্ড হতেই মুখ্যমন্ত্রীর সভাস্থল ছাড়লেন সাসপেন্ডেড বিধায়ক। আগামীকাল দল ছেড়ে 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা হুমায়ুন কবিরের গলায়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না। কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তৃণমূল সাসপেন্ড করার পরেই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার হুমকি হুমায়ুনের। বাবরি মসজিদ নির্মাণ থেকে পিছু হটার প্রশ্নই নেই। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই অনর ভরতপুরের বিধায়ক। 22শে ডিসেম্বর নতুন দলের সূচনা হবে। TV9 বাংলায় ঘোষণা হুমায়ুনের। তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক কোনো পদে হুমায়ুন কবির ছিল না, এখনও নেই। কাজেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন। এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নয়। এর আগেও আমি তৃণমূল থেকে বহিষ্কার হয়েছিলাম 6 বছরের জন্য। একইভাবে মিডিয়ার মাধ্যমে বহিষ্কার করা হয়েছিল। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে। কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করব এবং আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব বা নতুন দলকে ওপেন করব সাধারণ মানুষের কাছে, আম পাবলিকের কাছে, এবং বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক কোনো পদে হুমায়ুন কবির ছিল না, এখনও নেই। কাজেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন। এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নয়। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে। কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে।
তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করব এবং আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব বা নতুন দলকে ওপেন করব সাধারণ মানুষের কাছে, আম পাবলিকের কাছে, এবং বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে, সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা? কেন বলেছিল? সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্মনিরপেক্ষ কথা ছিল? আমি বিধায়ক পদ থেকে 22 তারিখে আমার দল ওপেন করব, তার আগেই আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমার টিএমসির বিধায়ক পদ যেটা নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে দেবো। নতুন দল রেডি আছে। এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি। আমাদেরকে পদে পদে অসম্মান করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিচারিতা করেছে, মিথ্যা কথা বলেছে দিনের পর দিন, আমাকে দিয়ে ভোট করিয়ে নিয়েছে, আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে। সেই দ্বিচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাইয়ে দেব। সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে, 30টা মানুষকে খুন করে সে 5 বারের সাংসদ হয়েছে, তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে, খুন হতেও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। মরতে তো একদিনই হবে, মরণকেও আমি ভয় করি না। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই RSS মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। 135টা সিটে লড়বো, 294-এর মধ্যে 135টা সিটে লড়বো। ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে। সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবিরের এক্সক্লুসিভ প্রতিক্রিয়া শোনালাম আপনাকে টিভি 9 বাংলায়। তিনি বলছেন যে তৃণমূলকেই তিনি এবার ক্ষমতাচ্যুত করে ছাড়বেন। একেবারে হুঁশিয়ারি হুমায়ুনের গলায়, তার মানে দমতে নারাজ এখনো হুমায়ুন কবির। তাকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, সেই ঘোষণা হয়ে গেছে, তারপরেও তিনি দমতে নারাজ। সাফ জানালেন বাবরি মসজিদ নির্মাণ নিয়ে পিছু হটার কোনো প্রশ্নই নেই। নির্ধারিত 6 ডিসেম্বরই বাবরি মসজিদের শিলান্যাস হবে। এখনো অনড় ভরতপুরের বিধায়ক। যে পার্টির নেত্রীকে দেখে আমরা এই দলে এসেছিলাম, এখন শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, পার্টির সঙ্গে আমি আছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ববি হাকিম আজ সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন এবং অভিযোগ করলেন, স্পষ্ট করে অভিযোগ করলেন যে হুমায়ুন কবিরের সমস্ত কাজের পিছনে, তার বক্তব্যের পিছনে বিজেপির উস্কানি রয়েছে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বিজেপির সাহায্যে বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন হুমায়ুন কবির, অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া? আমরা একাধিক বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম, শোনাবো তাদের প্রতিক্রিয়া। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের MLA, তৃণমূল কংগ্রেসের বহুদিনের কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই নাকি উনি আছেন, উনি নিজে ক্লেম করেন। আমি যতদূর মিডিয়াতে দেখেছি ওনার বক্তব্য, তারপরে এটা যদি ফিরহাদ হাকিম সাহেবকে বলতে হয়, তাহলে ফিরহাদ হাকিম সাহেবদের পার্টি এবং পার্টির গঠনতন্ত্রের প্রতি তো প্রশ্ন উঠে যায় যে পার্টিতে আদৌ কি চলছে। তো ওনাদের এত পুরনো কর্মী,
তার উপর যদি তাদের পার্টির কন্ট্রোল না থাকে, বিজেপির কথা মতো সে উঠবে বসবে, তাই হয়? সুকান্ত মজুমদারকে কি তৃণমূল কংগ্রেস কথা মতো উঠাতে পারবে? জীবনেও পারবে না। কেটে নিতে এতদিন সময় লাগে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। সব নাটক। কারণ বিভাজনের রাজনীতি হিন্দুদের জন্য জগন্নাথ কালচারাল সেন্টার, দুর্গাঙ্গন, আর মুসলমানদের জন্য বাবরি মসজিদ, এগুলো বানানোর কাজ আপনার নয়। সাচ্চার কমিটিতে মুসলমান সম্প্রদায়ের যে উন্নয়নের কাজ করার কথা বলা হয়েছিল, মমতা ব্যানার্জি আপনি কি করেছেন? আপনি মুসলমান সমাজের জন্য কি করেছেন? সেই ছেলে মেয়েদের জন্য আপনি কি করেছেন? আপনি ছেলেদেরকে ক্রিমিনাল বানিয়েছেন। আপনি খারিজি মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে ক্রিমিনাল বানিয়েছেন। আর হিন্দুদেরকে আপনি কোন ঠাসা করেছেন? আজকে রাজেশ তাপস দাড়ি ভিটে বাংলা টিচার চেয়েছিল, তাকে গুলি করে মেরেছেন। আজকে কি হিন্দু কি মুসলমান তারা বুঝতে পেরেছে। আপনি যে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি, এটা ভুলার নয়। এর জবাব 2026 বাংলার মানুষ আপনাকে দেবে। বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে। ববি হাকিম সেই ঘোষণা করেছেন ইতিমধ্যেই। ভরতপুরের তৃণমূল বিধায়ক আজ তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদান করার কথা ছিল, কিন্তু সাসপেনশনের খবর পেতেই তিনি সেই সভাস্থল ছেড়েছেন এবং সভাস্থল ছাড়ার পাশাপাশি তিনি TV9 বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় বলেই রেখেছেন 22শে ডিসেম্বর তার নতুন দলের তিনি সূচনা করবেনই। এর পাশাপাশি যে পূর্ব ঘোষণা মাফিক তার বাবরি মসজিদ নির্মাণের যে কাজ, সেটাও নির্ধারিত সময় হবেই, এমনটাই বলেছেন হুমায়ুন কবির। সেই মসজিদ নির্মাণ থেকে পিছু হটার কোনো প্রশ্নই নেই। 6 ডিসেম্বরই বাবরি মসজিদের শিলান্যাস, বলেছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক কোনো পদে হুমায়ুন কবির ছিল না, এখনও নেই। কাজেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন। এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নয়। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে। কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করব এবং আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব বা নতুন দলকে ওপেন করব সাধারণ মানুষের কাছে, আম পাবলিকের কাছে, এবং বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে, সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা? কেন বলেছিল? সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্মনিরপেক্ষ কথা ছিল? আমি বিধায়ক পদ থেকে 22 তারিখে আমার দল ওপেন করব, তার আগেই আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমার টিএমসির বিধায়ক পদ যেটা নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে দেবো। নতুন দল রেডি আছে। এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি। আমাদেরকে পদে পদে অসম্মান করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিচারিতা করেছে, মিথ্যা কথা বলেছে দিনের পর দিন, আমাকে দিয়ে ভোট করিয়ে নিয়েছে, আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে। সেই দ্বিচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাইয়ে দেব।